সোশ্যাল মিডিয়ায় এখন বড় একটা বিতর্ক। কেউ বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আবার কেউ বলছে মাটির তৈরি। আসল সত্যটা কি? আজ আমরা দেখব সরাসরি কোরআন আর সহিহ হাদিস থেকে। এই বিষয়টা নতুন না, অনেক দিন ধরেই মুসলিমদের মাঝে এই নিয়ে মতভেদ আছে। কিন্তু সমস্যা হয় যখন আমরা প্রমাণ ছাড়া কথা বলি আর ঝগড়ায় জড়িয়ে যাই। প্রথমে দেখি কোরআন কি বলে। আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি। সূরা আল মুকমিনুন 23-12। ব্যাখ্যা, এখানে মানুষ বলা হয়েছে, আর প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একজন মানুষ। আল্লাহ নিজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। সূরা আল কাহাফ এর 110 নং আয়াতে আল্লাহ এই কথা বলেন। ব্যাখ্যা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষ, তবে তিনি ছিলেন আল্লাহর রাসূল। এখন দেখি সহিহ হাদিস কি বলে। ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে। সহিহ মুসলিম। ব্যাখ্যা, মানে ফেরেশতা সমান সমান নূর, মানুষ সমান সমান মাটি। তাহলে মানুষ কেন বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর? তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এক নূর এসেছে। সূরা আল মাইদা 5-15। ব্যাখ্যা, এখানে নূর মানে হল হিদায়াত, পথনির্দেশ, সত্যের আলো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়, আক্ষরিকভাবে না, বরং রূপক অর্থে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, মানুষের মতোই মাটি থেকে সৃষ্টি, কিন্তু তিনি আমাদের জন্য নূর, কারণ তিনি হিদায়াতের আলো এনেছেন। এই বিষয় নিয়ে ঝগড়া না করে আমাদের উচিত কোরআন আর সহিহ হাদিস মেনে চলা, কারণ সত্য একটাই। এই ভিডিওটা শেয়ার করুন, যাতে ভুল ধারণা দূর হয়।